শনিবার দুপুর 1টা। ঘটনার সূত্রপাত বরানগরের RIC বাজার চত্বর। অভিযোগকারিনীর দাবি, স্কুল থেকে সাইকেলে বান্ধবীর সঙ্গে বাড়ি ফিরছিল 10ম শ্রেণীর এক ছাত্রী। হঠাৎই সাইকেলে চেপে এসে দুই যুবক তাকে কটূক্তি করে বলে অভিযোগ। তার সঙ্গে অশ্লীল আচরণ করা হয়। চিৎকার শুনে স্থানীয় কয়েকজন যুবক বাধা দিতে গেলে গুলি চালায় দুষ্কৃতীরা। এক যুবকের হাতে গুলি লাগে। এরপরই চম্পট দেয় দুষ্কৃতীরা। গুরুতর অবস্থায় গুলিবিদ্ধ ওই যুবককে RGকর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আমরা স্কুল থেকে আমি আর আমার এক বান্ধবী আসছিলাম সাইকেলে করে। তো আমাদের পাশেই ওরা সাইকেল নিয়ে এসে কোথা দিয়ে আমাদের উল্টোপাল্টা কথা বলতে থাকে। তখন ওই দাদাগুলো ওখানে দাঁড়িয়ে ছিল, আমরা ডাকলাম, ডেকে ওদের বললাম, ওই দাদাগুলো গিয়ে ওদের বোঝাতে থাকে। তখন ওরা কিছু না বলেই হঠাৎ শুট করে পালিয়ে যায়। গুলি চালানোর পর কোন দিকে পালালো? পেছন দিকে। এদেরকে আগে কখনো দেখেছেন আপনি? না। ঘটনার পর বাকিরা কিভাবে জানলো? ওই দাদাগুলো যারা ছিল আর ওই দাদার সাথে তারাই চিৎকার করে ডেকেছিল। খবর পেয়ে বরানগর থানায় ছুটে আসেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার সঞ্জয় সিংহ। বরানগর থানায় ওই দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের একজনকে চিহ্নিতও করেছে অভিযোগকারী। পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। দিনে দুপুরে এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। জায়গাটা ভীষণ নির্জন, দুপুরবেলায় দেখতে পাচ্ছেন গুলি চলছে। ছাত্রী তাদের পরিবারকে লক্ষ্য করে। রাত্রিবেলা তো আরো ভয়ানক, ওখান দিয়ে যাওয়া আসাই দায়। পুরো জায়গাটা অন্ধকার, বিভিন্ন জায়গায় এত আলো বসলে ওখানে আলো বসছে না। বিভিন্ন জায়গায় পেট্রোলিং করার দরকার। বিশেষ করে যে সমস্ত মেয়েদের স্কুল আছে বরানগরে, প্রত্যেকটা স্কুলের সামনেই দেখবেন ছেলেদের গ্যাদারিং হচ্ছে। এই নিয়ে বিভিন্ন রকম অশান্তি হচ্ছে, এগুলো দেখা উচিত প্রশাসনের। 2011 সালে বারাসাতে দিদির সম্মান বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হয় ভাই রাজীব দাসের। আর এবার বরানগরে ছাত্রীর সম্মান বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় এক যুবক। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেট তৈরি করা হয়েছে, কিন্তু বাসিন্দাদের অভিযোগ, এলাকার নিরাপত্তা ব্যবস্থা তেমন কোনো উন্নতি হয়নি। প্রশ্নের মুখে পুলিশি ব্যবস্থা। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও সমীরণ পাল, ABP আনন্দ, বরানগর।